ইজি পাঠশালার নতুন একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ইংলিশ বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে বলে না, এরপর থেকে পরপর ইংলিশ বিষয়টি নিয়ে যে ক্লাসগুলো আসবে সেগুলো ওই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আজকে থেকে শুরু হলো ইংলিশ বিষয়টি নিয়ে আলোচনা। ইংলিশ বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মনে একটা ভয় কাজ করে, সে ভয়টাকে দূর করারই সামান্য একটা চেষ্টা মাত্র। আশা করি এই ক্লাসগুলো দেখলে ভয়টা খুব সহজেই দূর হয়ে যাবে। ইংলিশ বিষয়টি বর্তমান কম্পিটিটিভ লাইনে প্রত্যেকটি পরীক্ষাতেই রয়েছে, এক্সেপ্ট রেল। রেলে শুধুমাত্র ইংলিশ থাকে না, এছাড়া কনস্টেবল থেকে শুরু করে অফিসার পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষাতেই ইংলিশ বিষয়টি রয়েছে। এসএসসি যত পরীক্ষা রয়েছে, কনস্টেবল থেকে শুরু করে অফিসার, প্রত্যেকটি পরীক্ষাতেই ইংলিশ বিষয়টি রয়েছে। তাহলে এই ইংলিশ বিষয়টাকে অবহেলা করলে আমাদের চলে না, তাই তো? তাই তোমরা সবাই যাদের প্রয়োজন ইংলিশ বিষয়টি শেখার, তারা প্রত্যেকে একটা খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। আমরা প্রথমে ইংলিশ বিষয়টি পড়তে গেলে, যে কোনো বিষয় পড়তে গেলে আমাদেরকে প্রথমে সেই বিষয়ের সূচিপত্রটা দেখে নিতে হয় বা সিলেবাস। তাহলে ইংলিশে কম্পিটিটিভ লাইনে কী সিলেবাস রয়েছে? সিলেবাসটা হচ্ছে গিয়ে প্রথমে আমাদেরকে ইংলিশের বেসিক জিনিসগুলো পড়তে হয়। সাবজেক্ট, প্রেডিকেট, কীভাবে ওয়ার্ড ফরমেশন হয়, কীভাবে সেন্টেন্স ফরমেশন হয়, এগুলো আমাদেরকে পড়তে হয়। তারপরে আমরা কিসে সরাসরি চলে আসি পার্টস অফ স্পিচ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তারপরে কি আসে আমাদের? টেন্স আসে, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে কোশ্চেন ট্যাগ, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে কন্ডিশনালস, আর সর্বশেষে কি আসে? ভোকাবুলারি। ভোকাবুলারিটা কি? সম্পূর্ণ মুখস্থের উপরে। এই ভোকাবুলারির মধ্যে কি কি পড়ে? প্রোভার্ব, তারপরে পড়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে কি পড়ে? গ্রুপ ভার্ব, তারপরে পড়ে হচ্ছে সিনোনিম, তারপরে অ্যান্টোনিম, তারপরে কি পড়ে? তারপরে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ার্ড, তারপরে পরে ইডিয়াম। এগুলোকে আমাদের তৈরি করতে হয় ভোকাবুলারির মধ্যে। আমরা এখন শুধুমাত্র গ্রামার সেকশনটা নিয়ে আলোচনা করব। গ্রামার সেকশনটা নিয়ে আলোচনা করব। তার পরবর্তীকালে আমরা কি করব? এই গ্রামারটা শেষ হলে ভোকাবুলারি। তাহলে আমাদের মোটামুটি এই সিলেবাসটা সম্পূর্ণটা বোঝা হয়ে গেল। এই সিলেবাসটা প্রত্যেক খাতায় টুকে নেবে, ঠিক আছে? তাহলে এবার আমরা প্রথম থেকে চলে যাই। প্রথমে আমরা ইংলিশের বেসিক পার্টটা শুরু করি। বেসিক পার্ট। এই বেসিক পার্টের মধ্যে কি রয়েছে? বেসিক পার্টের মধ্যে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ or subject। ইংলিশ ল্যাঙ্গুয়েজ না সাবজেক্ট, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ইংলিশ হচ্ছে একটা ভাষা, বাংলা ভাষার মতন একটা ভাষা।
একটা ভাষা, ঠিক আছে? এটা কোনো সাবজেক্ট নয়, নট আ সাবজেক্ট, নট আ সাবজেক্ট। এটা কি একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। তাই এই ভাষার নিজস্ব একটা গতি রয়েছে, সেই গতি অনুসারে এই ভাষা চলাচল করে, তাই তো? এটা কোনো সাবজেক্ট নয় যে ইতিহাসের মতন গদ বাঁধা মুখস্থ করে নিলাম, বা অঙ্কের মতন একটা সূত্র ফেলে দিলাম বা রুল ফেলে দিলাম, সেই রুল দিয়ে অঙ্কটা হয়ে গেল, সেরকম নয়। ইংলিশ তার নিজস্ব একটা গতি রয়েছে, সেই গতিতে চলাচল করে। সেই গতিটা যদি আমরা সঠিকভাবে বুঝে নিই, তাহলে আমরা এই ভাষাটা খুব সহজে শিখে যাব। তাহলে আমরা শুরু করি। প্রথমে পড়বো আমরা ওয়ার্ড। এই ওয়ার্ড পড়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? অ্যালফাবেট। এই অ্যালফাবেট কি থেকে তৈরি হয়? এই অ্যালফাবেট তৈরি হয় 26টা লেটার দিয়ে। এই 26টা লেটার দিয়ে কি তৈরি হয়? অ্যালফাবেট তৈরি হয়। এই অ্যালফাবেট আবার দু প্রকারের, একটা হলো ক্যাপিটাল অ্যালফাবেট, আর একটা কি স্মল অ্যালফাবেট। এই ক্যাপিটাল অ্যালফাবেটের ব্যবহার কি? যে কোনো বাক্য শুরুর প্রথম লেটারটি ক্যাপিটাল অ্যালফাবেট হয়। ক্যাপিটাল অ্যালফাবেট হয়। আর কি হয়? আর একটা হচ্ছে গিয়ে যে কোনো নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। ক্যাপিটাল এন অ্যালফাবেট ভুল হলো, ক্যাপিটাল লেটার হয়। কারণ এই 26টা লেটার দিয়ে যেহেতু অ্যালফাবেট তৈরি হয়, তাই ক্যাপিটাল অ্যালফাবেটের মধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেটই থাকে, আর স্মল অ্যালফাবেটের মধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেট থাকে। তাই যে কোনো বাক্য শুরু হওয়ার প্রথমে যে ফার্স্ট লেটারটা থাকে, সেটা কি হয়? ক্যাপিটাল অ্যালফাবেটের হয়। মানে বড় হাতের এ, বড় হাতের বি, যেটা দিয়ে শুরু হোক না কেন সেটা দিয়ে হবে। আর একটা কি হয়? আর একটা যে কোনো নামের প্রথম লেটারটা কি হয়? ক্যাপিটাল লেটার হয়। হলো। আবার যে কোনো একটা বাক্য সেন্টেন্স শেষ হলো, তারপরে ফুল স্টপ দিলাম, তারপর আবার যে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সেই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে, সেই ওয়ার্ডের প্রথম যে লেটারটা রয়েছে, সেটাও ক্যাপিটাল অ্যালফাবেট হয়। বুঝা গেল? বা ক্যাপিটাল লেটার হয়। খাতায় লিখে নাও। এবার ওয়ার্ড ফরমেশন। লেটার থেকে কি তৈরি হয়? ওয়ার্ড। এই ওয়ার্ড তৈরির আগে এই লেটার সম্পর্কে আমাদেরকে কিছুটা জ্ঞান নিতে লাগে। তাহলে কি কি সেই জ্ঞানটা দেখে নিই। এই লেটার আবার দু রকমের, একটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট, আর একটা হচ্ছে ভাওয়েল। কনসোনেন্ট কাকে বলে?
আর ভাওয়েল কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। ভাওয়েল হলো এই 26টা লেটারের মধ্যে, ইংলিশ বর্ণমালা কটা লেটার রয়েছে? 26টা লেটার রয়েছে। সেই 26টা লেটারের মধ্যে 5টা লেটার কি ভাওয়েল, এ, ই, আই, ও আর ইউ। এবার এই 5টা লেটার বাদে বাকি যে 21টা রয়েছে সেটা হচ্ছে কনসোনেন্ট। 26 বিয়োগ 5 সমান সমান 21টা কনসোনেন্ট। যে লেটারগুলোকে উচ্চারণ করতে আমাদের এই ভোকাল কর্ডের প্রয়োজন হয় সেগুলোকে আমরা কি বলি? ভাওয়েল বলি। আর যেগুলো উচ্চারণ করতে আমাদের কোনো ভোকাল কর্ডের প্রয়োজন হয় না, শুধুমাত্র এই ভাওয়েলের দ্বারা উচ্চারিত হয়, তাকে কনসোনেন্ট বলি আমরা। বোঝা গেল? এই 26টা লেটারের মধ্যে কটা সাউন্ড রয়েছে? 44টি সাউন্ড রয়েছে। ইংরেজি বর্ণমালায় কটা সাউন্ড রয়েছে? 44টি সাউন্ড রয়েছে। এবার এই 44টি সাউন্ড দিয়ে কি তৈরি হয়? 26টি লেটার তৈরি হয়। হলো? এবার আমরা ওয়ার্ডে চলে আসি। ওয়ার্ড কাকে বলে? কতগুলি লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তাকে লেটার বলে। তাহলে লেটার কাকে বলে? যখন কতগুলি লেটার কাকে বলে না, ওয়ার্ড কাকে বলে? যখন কতগুলি লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে লেটার বলে। যেরকম CAT, ক্যাট, এটা যদি TCA এরকম দিতাম তাহলে তো কোনো উচ্চারণ হলো না, কিন্তু এটাতে একটা মনের ভাব প্রকাশ করছে না, কিন্তু এটা একটা অর্থ প্রদান করছে, এটা একটা প্রাণীকে বোঝাচ্ছে। তাই এটা কি হলো? এটা হলো একটা ওয়ার্ড। হলো? এবারে এই ওয়ার্ড থেকে কি ফর্মেশন হয়? এই ওয়ার্ড থেকে ফর্মেশন হয় হচ্ছে গিয়ে সেন্টেন্স। তাহলে ওয়ার্ড থেকে কি ফর্মেশন হয়? ওয়ার্ড থেকে ফর্মেশন হয় সেন্টেন্স। ওয়ার্ড থেকে কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। এই ওয়ার্ড থেকে সেন্টেন্স কিভাবে হয়? যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এবার যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না, আংশিক মনের ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় ফ্রেজ। তাহলে ফ্রেজ কি? যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে আংশিক মনের ভাব প্রকাশ করে তাকে ফ্রেজ বলে। হলো? তাহলে এইটুকু তোমরা টুকে নাও। মানে আংশিক মানে হচ্ছে কিছুটা মনের ভাব প্রকাশ করে, আর সম্পূর্ণ মনোভাব যখন প্রকাশ করবে তখন সেটাকে বলবো সেন্টেন্স, আর যখন আংশিক মনোভাব প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। এই ফ্রেজের আবার ভাগ রয়েছে, সেগুলো আমরা পড়বো পরবর্তী ক্লাসে। আমরা পড়বো ফ্রেজের ভাগ। তাহলে সেন্টেন্সের ভাগ রয়েছে, সেই সেন্টেন্সের ভাগগুলো পড়বো।
হলো, তাহলে এটা আমরা মুছে দিলাম। এবার এই ওয়ার্ডকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ওয়ার্ডকে কটা ভাগে ভাগ করা যায়? 8টি ভাগে ভাগ করা যায়। 8টি ভাগে ভাগ করা যায়। এই 8টি ভাগকে একত্রে কি বলা হয় কারোর জানা আছে? এই 8টি ভাগকে একত্রে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে আটটা ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হলো, তাহলে এটা কি? ওয়ার্ডেরই ভাগ। পৃথিবীতে যত ওয়ার্ড রয়েছে সেই সবকটা ওয়ার্ডই এই কটা ভাগে বিভক্ত, 8টা ভাগে বিভক্ত। ওয়ার্ড বলতে, পৃথিবীতে ওয়ার্ড বলতে ইংলিশ ওয়ার্ডের কথা বলা হয়েছে। ইংলিশ ওয়ার্ডের কথা বলা হয়েছে। ইংলিশ ওয়ার্ড এই 8টা ভাগে বিভক্ত। এই পুরো এই 8টা ভাগ নিয়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা। তাহলে এই কটা যদি আমরা সম্পূর্ণ ভালো মতন জানতে পারি, বুঝতে পারি, তাহলে মোটামুটি সিলেবাসের অর্ধেকটা মোটামুটি কমপ্লিট তোমাদের। তাহলে এগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখি নাউন। টুকে নাও তোমরা। ভিডিওটাকে পজ করে তোমরা টুকে নেবে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। নাউন। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড। নাউন কি? নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে কি? নেমিং মানে কি? নাম। ওয়ার্ড মানে শব্দ, মানে যত নাম রয়েছে সবগুলো কি? নাউন। তাহলে যত প্রকারের নাম রয়েছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, স্থান হোক, মনের অবস্থা হোক, ব্যক্তির চরিত্রের নাম হোক, তারপরে ব্যক্তি, বস্তু, স্থান, প্রকৃতির যে কোনো জিনিসের নাম হোক, প্রকৃতির যে কোনো জিনিসের নাম, সবই কি? নাউন। সবই হচ্ছে নাউন। এই নাউনেরও ভাগ রয়েছে, সেগুলো আমরা পরে পড়ব। তাহলে নাউন কাকে বলে আমরা বুঝতে পারলাম, নাউন বোঝা হলো। এরপর আমরা কি পড়বো? প্রোনাউন পড়বো। প্রোনাউন নামের পরিবর্তে যা বসে, নামের পরিবর্তে যা বসে তা প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যা বসে তা কি? প্রোনাউন। মানে আমরা প্রথমেই বললাম যে ইংলিশ চলে ইংলিশের নিজের একটা গতিতে। ইংলিশ কোনো সাবজেক্ট নয়, এটা একটা কি? ল্যাঙ্গুয়েজ।
তাই যখন আমরা ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সে প্রথমে একটা নাম ব্যবহার করলাম। সেই নামটা যদি সেই সেন্টেন্সে প্রত্যেকবার শুরুর প্রথমে যদি ব্যবহার করি, তাহলে সেটা শুনতে খারাপ লাগে। সেই জন্য আমরা কি করি, প্রথমে নাম লিখি, তারপরে সেটার পরিবর্তে হি বা সি সেগুলো বসাই, তাই না? তাহলে এই নামের পরিবর্তে যেটা বসলাম সেটাকে কি বলা হচ্ছে, প্রোনাউন। বোঝা গেল? এবার এই প্রোনাউনের মধ্যে ভাগ রয়েছে, সেগুলো আমরা প্রোনাউনের ক্লাসে পড়বো পরবর্তীকালে। তাই নাউন হলো, প্রোনাউন হলো। এরপর কি পড়বো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনের পরিবর্তে বলা ভুল হলো, নাউন আর প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে নাউন আর প্রোনাউনের পূর্বে যে শব্দটা বসে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। এই অ্যাডজেক্টিভের কাজ কি? এই অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে গিয়ে নাউন আর প্রোনাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দান করা। এক্সট্রা ইনফরমেশন না বলেও আমরা শুধু বলি ইনফরমেশন প্রদান করে, ইনফরমেশন প্রদান করে, ইনফরমেশন প্রদান করে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো নাউন আর প্রোনাউনের ইনফরমেশন প্রদান করে। বা বাক্যে এভাবেও লেখা যেতে পারে, বাক্যে যে শব্দটি নাউন প্রোনাউন এর পূর্বে বসে নাউন ও প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে তাকে অ্যাডজেক্টিভ বলে। হলো? তাহলে অ্যাডজেক্টিভ লিখে নাও তোমরা। ভার্ব। ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে বাংলায় ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এই ভার্বকে কি বলা হয়? কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়। কিন্তু বর্তমানে যেহেতু আমরা অনেকটা উঁচু ক্লাসে পড়াশোনা করছি, উঁচু ক্লাস বলাটা ভুল, একটা পরীক্ষার জন্য পড়ছি, সেই জন্য আমাদেরকে শুধুমাত্র ভার্ব মানে কাজ করা বোঝায় এটা বলা ভুল হয়ে যায় আমাদের কাছে। ভার্ব মানে কাজ করা তো বোঝায়, তার সাথে আরও কিছু কাজ না করার জিনিসও রয়েছে, সেগুলোকেও বোঝায়। যেমন কিছু অ্যাকশন ওয়ার্ড প্লাস নন অ্যাকশন ওয়ার্ড। ওয়ার্ডকেও বোঝায়। এবার নন অ্যাকশন ওয়ার্ডের মধ্যে কি কি রয়েছে? নন অ্যাকশন ওয়ার্ডের মধ্যে অনেক কিছু রয়েছে, তার মধ্যে কয়েকটা হলো বি ভার্ব, হওয়া, হ্যাভ ভার্ব, তাই না? আর অ্যাকশন ওয়ার্ডের মধ্যে তো রয়েছেই ইট, খাওয়া, যাওয়া, গো, যত রকমের অ্যাকশন রয়েছে সবগুলোই এই ভার্বের মধ্যে পড়ে। যখন ভার্বের ক্লাস করব তখন আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, প্লাস আর কি আলোচনা করব, ভার্ব অ্যাডভান্স। এই ভার্ব চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার। এই ভার্বটা যদি আমরা পুরোটা শিখতে পারি তাহলে কি হবে, আমাদের টেন্স চ্যাপ্টারটা পুরোটা সোজা হয়ে যাবে। এই ভার্ব অ্যাডভান্সের মধ্যে রয়েছে জিরান্ড, ইনফিনিটিভ, তাই না?
তাহলে ভার্বের পরে আমরা চলে যাব অ্যাডভার্বে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে, নাউন প্রোনাউন বাদে বাকি সব পার্টস অফ স্পিচ এর পূর্বে যে শব্দ বসে বা যে শব্দ বসে যে শব্দ বসে সেই PARTS পার্টস অফ স্পিচ গুলি সম্পর্কে ইনফরমেশন প্রদান করে তাকে অ্যাডভার্ব বলে, অ্যাডভার্ব বলে। হলো, তাহলে কি বলা হলো, নাউন আর প্রোনাউনের আগে তো আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ, তাই না? এই নাউন আর প্রোনাউন সেজন্য বাদে, এইটা অ্যাডজেক্টিভের কাজ। এই নাউন আর প্রোনাউন বাদে বাকি যা পার্টস অফ স্পিচ রয়েছে, যে 6টা পার্টস অফ স্পিচ রয়েছে, সেই 6টা পার্টস অফ স্পিচের পূর্বে কি বসে? অ্যাডভার্ব। সেটা অ্যাডভার্বের আগেও অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বের আবার অ্যাডজেক্টিভের আগেও অ্যাডভার্ব বসতে পারে, প্রিপোজিশনের আগে বসতে পারে, সব কিছুর আগে বসতে পারে, শুধুমাত্র নাউন আর প্রোনাউন বাদে। যে সেটাকে কি করে, এই অ্যাডভার্ব আবার সেইগুলো যেটার আগে বসে সেইটা সম্পর্কে আবার ইনফরমেশন প্রদান করে। হলো, যে পার্টস অফ স্পিচের আগে বসবে সেই পার্টস অফ স্পিচ সম্পর্কে ইনফরমেশন প্রদান করবে। তাহলে অ্যাডভার্ব করলাম। প্রিপোজিশন, প্রিপোজিশন এটা রিলেটিং ওয়ার্ড, রিলেটিং ওয়ার্ড, নট জয়নিং ওয়ার্ড। এটা কি? রিলেটিং ওয়ার্ড, এটা কোনো জয়নিং ওয়ার্ড নয়। প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের আগে বসে, নাউন ও প্রোনাউনের আগে অথবা পরে বসে, যে সেটাকে কি করে? রিলেট করে, অন্য ওয়ার্ডের সাথে রিলেট করে। এখানে একটা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের সাথে প্রিপোজিশন বসলো, দিয়ে নাউন বা প্রোনাউন বসলো, দিয়ে কি করলো? এই ওয়ার্ডের সাথে এই নাউন ও প্রোনাউনের একটা রিলেশন তৈরি করে দিল। যেমন হি গোস টু স্কুল, এটা কি? নাউন। স্কুল একটা স্কুল নাউন। স্কুল নাউনের আগে কি বসছে? টু প্রিপোজিশন বসছে, তাই না? এই টু প্রিপোজিশনটা কি করছে? এর সাথে এই হি গোজ বা এই গোজের সাথে, এটা একটা হি গোজের সাথে কি করছে? একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে, তাই না? সেজন্য এটা কি? রিলেটিং ওয়ার্ড। এরপর আমরা কি পড়বো? প্রিপোজিশনের পরে পড়বো হচ্ছে গিয়ে কনজাংশন। কনজাংশন, এই কনজাংশনটা কি? এটা আবার রিলেটিং ওয়ার্ড নয়, নট রিলেটিং ওয়ার্ড। এটা কি? জয়নিং ওয়ার্ড।
এটা কি করে, দুটো বাক্যের মধ্যে, দুটো সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে যোগসূত্র স্থাপন করে, সেই জন্য এটাকে কি বলা হয়, জয়নিং ওয়ার্ড বলা হয়। এবার কনজাংশনের পরে কি হলো, ইন্টারজেকশন। ইন্টারজেকশন, এই ইন্টারজেকশন কি করে, মানুষের যে আবেগ অনুভূতি রয়েছে না, সেগুলোকে প্রকাশ করে। যেরকম মানুষ খুব দুঃখ পেলে সেটাকে প্রকাশ করে, তারপরে যখন খুব হ্যাপি হয় বা খুব আনন্দ পায় তখন সেটা প্রকাশ করে, তাই না, ইন্টারজেকশন। তাহলে এটুকুনি বুঝে গেলাম। এর পরের দিন আমরা পড়বো হচ্ছে কি নাউন। তাহলে নেক্সট দিন আমাদের ক্লাসে কি হবে, নাউন। নেক্সট দিন আমরা পড়বো নাউন। এই নাউন সম্পর্কে, নাউনের ভাগগুলি পড়বো। তার আগে, নাউন পড়ার আগে আমরা সেন্টেন্স সম্পর্কে একটু জ্ঞান নিয়ে নেব, সাবজেক্ট, প্রেডিকেট, সেগুলো সম্পর্কে জ্ঞান নেব একটু। তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। ধন্যবাদ। জয় হিন্দ।